আল্লাহ বলেছেন, يا الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, والأنزاب والأصنام মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণয়ের স্বর, رجس من الشيطان এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এসব বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ের স্বর, এই সব কিছু শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে। আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 235 বলা হয়েছে যে যে লোক সন্ন্যাসী হত্যা করে, যে মদ পান করে, যে তার গুরুর ফুলসজ্জার বিছানায় শুয়ে পড়ে, আর যে চুরি করে, তারা সবাই গুরুতর পাপ করে। তারপর মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 238 বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত। বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না, কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না, কেউ তাদের বিয়ে করবে না। এই সব লোকেরা এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত, যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে, মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো, সব ধর্মের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইসলামের চেয়ে আরো কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, মাদকদ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নাম্বার 11 অনুচ্ছেদ 55 বলা হয়েছে যে লোক মদ পান করে, আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে, যে চুরি করে, আর যে তার গুরুর ফুলসজ্জার বিছানায় ঘুমায়, তারা সবাই, আর তাদের যারা সহযোগিতা করবে তারা সবাই গুরুতর পাপী। অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরো অনেক জায়গায় বলা হয়েছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 225, আর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 12, তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 14। এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে। এমনকি